হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো, তো আজকের রিয়াকশন বলতে আমি জানি না আজকের রিয়াকশনটা আজকে কেমন হতে চলছে। তো আমি বিশেষ করে আমি যে রিয়াকশনগুলো দেব, মানে অজান্তে যে রিয়াকশনগুলো দিব, সেই রিয়াকশনগুলো যেন আমার রিয়াকশনের সাথে সেই জিনিসগুলো ভালো থাকে। দ্যাটস ওয়াই আমি ভিডিওগুলো আগে দেখাবো, তারপরে সেগুলো নিয়ে আমি আলাপ আলোচনা করব। আসলে মানুষত্ব বিষয়গুলো আসলে কেমন জানি হয়ে গেছে দুনিয়ার মধ্যে, মানুষ মনে হয় সবকিছু ভুলে গেছে। তো চলুন আজকের যে বিষয়টা আমি কথা বলবো, সে বিষয়টা আমার মানে বলতে আমি ভাষা পাইতেছি না যে কি বলবো। মানে এই ধরনের বর্বরতা কাহিনী কারা ঘটায়। তো চলুন দেখে নেওয়া যায় বিষয়গুলো। ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন, তারপর আমি শেষে কিছু আরো কথা বলবো। তো চলুন দেখে নেওয়া যাক। মারতেছে ভাই, মনে হয় স্ত্রীকে নিয়ে কোথাও গিয়েছিল, সেখানে মারতেছে। মনে হয় তো ও পারিবারিক সমস্যা থাকতেই পারে। অথচ দুইটা বাচ্চা আছে। আবার বাচ্চাটা কাঁদতেছে, মোমেন্টটা দেখেন। আবার মারতেছে। ভাই মারামারি জিনিস দেখলে আমার চোখে পানি আসে। তো আমি এখানে একটা জিনিস ছোট করে বলতে চাই, সেটা হলো যে ওখানে কিন্তু পারিবারিক সমস্যা হয়তোবা কোনোখানে গেছে, কোনো অফিসে বা কোনো কাজে গেছে, তারা সেখানে গিয়ে ভালো সুশীল সমাজের পরিবেশে তারা কি করতেছে, তারা করতেছে মারামারি বা ঘুষাঘুষি। এই যে ক্যাসাল, তাদের একটা পরিবারের যে একটা সমস্যা, নৈতিক সমস্যা, সেই সমস্যাটা তারা কিন্তু এটা বাসায় করতে পারতো। তারা দুটো বাচ্চা সাথে নিয়ে সেখানে গিয়ে এই যে মারামারি কাটাকাটি বা এই যে হাঙ্গাম, এই যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে দুজনের মাঝে। তো শেষে কি কথাটা বলছে জানেন? যখন ওইখানে এই ভিডিওটা আমি যখন দেখাইলাম, আমি স্ক্রিনশটটা স্ক্রিনে দেখেন, যখন এই ফুটেজটা এইখানে দেখাইলাম, যখন আমি তখন ওইখানে ছেলেটা যখন মানে ওই আপুকে মারতে মারতে ধরছিল, তখন কি বলছে জানেন? তখন আশেপাশের বাইরের লোক বলছে আপনার সমস্যা, আপনি বাসায় গিয়ে মিট করেন, আপনি এখানে মিট করতে পারবেন না। তখন আপুটা কি বলছিল? আপুটা বলছে যে ঠিক আছে, উনি বুঝতে পারেনি, ওনাকে ইয়ে করে দেন। তো ওখানে পড়ার পরে পরে মানে ফির একটা ঘুষি মারতে গিয়েছে। পরে লোকে বলতেছে, এই মেয়ে, আপনি যদি এরকম করে বাড়াবাড়ি করেন, আপনারা কিন্তু এখানে বালি শোয়, মানে রোড ঘাটে যদি এরকম মাস্তানগিরি করেন, আপনার মাস্তানগিরি আপনি বাসায় করেন, আপনি যদি এখানে যদি করেন, তাহলে আপনার এখানে শোয়াই দিব, মানে এরকম বলছে। পরে ছেলেটা বলছে আজকে বাড়িতে যা, মানে আমি এই সাউন্ডটা ইয়ে করে দিছি, মানে সাউন্ডটা রাখি নাই, তো অরিজিনাল সাউন্ডটা কপিরাইট আসতে পারে। তো এই একটা ব্যাপার স্যাপার। তো এই ব্যাপারটা হলো যে ছেলেটা এই কথাই বলছিল যে আজকে তুমি বাড়িতে যাও, তোমার কি একদিন, আমার কি একদিন, তোমাকে আর রাখতাম না, তোমার জন্য আজকে মানুষ আমাকে কি বলছে যে তোমাকে এখানে মেরে শোয়াই দেব। আরে ভাই, এই কথাটা তুমি না বললেও তো হতো। ভাই আমি এখানে দেখলাম যে মহিলাটা যতই দোষ করুক, সেটা আপনি বাসায় নিয়ে মারেন কাটেন, আপনি বাসায় গিয়ে সুন্দরভাবে তাকে বুঝিয়ে বলেন, সাজিয়ে বলেন, যেমনি আপনার খুশি।
কিন্তু রোড ঘাটে পাবলিক প্লেস আপনি এইভাবে মারবেন, এটা থেকে পরিবেশ মানুষ কি শিখতে পারবে? আপনার দুটো বাচ্চা আছে, এই পরিবেশ থেকে যদি এই বাচ্চাটা বেড়ে ওঠে তাহলে তাদের কি অবস্থা হবে? তারা ওই নেগেটিভ চিন্তাগুলো, ওই বিষয়গুলোই কিন্তু চলে যাবে। তারা কিন্তু ওই বিষয়গুলো কিন্তু নিয়ে বেঁচে থাকার চেষ্টা করবে, কারণ আপনাদের মাঝে যে স্বভাবগুলো থাকবে সেই স্বভাবগুলো আপনার বাচ্চাদের মাঝে চলে যাবে। তো আমি এই কথাটা বলতে চাই, এইভাবে হাজার হাজার নারীর সংসার ভাঙতেছে, হাজার হাজার আপু, হাজার হাজার বোনদেরকে সংসার ভেঙে যাচ্ছে শুধু একটা কারণেই, স্বামী বদমেজাজি হওয়ার কারণে। দেখেন, আপনার স্ত্রী যত বড় অপরাধ করুক না কেন, আপনি সেটা কিন্তু তাকে বাসায় কিন্তু সুন্দরভাবে বুঝিয়ে বলবেন। সে যদি মানুষ হয়ে থাকে, সে যদি মানুষের বৈশিষ্ট্যতার মধ্যে পড়ে থাকে, সে যদি তার পরিবার, তাদের আদর্শ শিক্ষা জ্ঞান যদি থাকে, ধারাবাহিক যদি নলেজ থাকে, তারা কখনো স্বামীর অবাধ্য হবে না। তো এখন মূল প্রশ্ন হলো যে তাকে মারার পরে যে বিষয়টা বললো যে তোকে আজ রাখবো না, এই যে কথাটা বললো, আমরা কিন্তু অনেক রাগে ঠেলে অনেক কিছু বলে ফেলি, এটা কিন্তু ঠিক আছে। এভাবে হাজারো নারীর, হাজারো সংসার, হাজারো হাজারো সন্তান পরিবার ছাড়া নিঃস্বভাবে নিজেকে মানে কি অযোগ্য মনে করে, যে নিজেকে পরিবারের পরিচিত মানে দিতে নিজেকে ঘৃণা বোধ করে। যখন তারা বড় হয়ে শোনে তাদের পরিবার এইরকম করে বিচ্ছেদ ঘটাইছে, এই যে একটা কোলে একটা বাচ্চা কিভাবে মারতেছে, বাচ্চাটা কষ্ট পাইতেছে, কান্না করতেছে। আর একটা বাচ্চা দেখা গেল যে সেই বাচ্চাটা বুঝতেছে তার মাকে মারতেছে, সে বোঝে তার মাকে মারতেছে। এই নরপশু, এই ধরনের পশু, আমি কি বলবো, এই বিষয়গুলো আমার মনে হয় যে এই ছোটখাটো বিষয়গুলো যদি আমরা যদি সাধারণ যদি নাগরিক হয়ে, সাধারণ পুরুষের ধৈর্যশীল অনেক বেশি থাকে, আমরা যদি এটাকে কন্ট্রোল না করতে পারি, আমার পরিবারকে আমি যদি এটা সিস্টেমে যদি ঘরে নিয়ে এসে যদি আলাপ আলোচনার মাধ্যমে যদি আমরা এটা সমাধান না করি, তাহলে আমার মনে হয় যে এটা ওই ডক্টর ইউনূসকে, উপদেষ্টা প্রধানমন্ত্রী ডক্টর ইউনূসকে যদি আপনি বলেন, সেই ডক্টর ইউনূস স্যারকেও যদি বলেন যে এটা সমাধান করেন, জীবনে সম্ভব না। আপনার ঘরের জিনিস কখনো অন্যের বাইরের মানুষ এসে আপনাকে সমাধান করে দিতে পারবে না। তো আমরা এটাই বলবো যে আসলে পরিবারের সাথে একটু শান্ত নরমালি ভাবে আপনি আলাপ আলোচনা করেন, যেটা করলে বাইরের মানুষ জানতে পারবে না। আপনার পরিবারের সমস্যা, আপনার স্ত্রী যত বড় অপরাধ করুক না কেন, আপনি সেটা আড়ালে করেন, পাবলিক প্লেসে নয়। ভালো থাকবেন। এই ভিডিও থেকে এতটাই শিক্ষা আমি পেলাম যে আসলে আপনিও মানুষ, সেও মানুষ, সে অপরাধ করছে, তাকে আড়ালে মারেন, পাবলিক প্লেসে নয়। কিন্তু তাকে যে আপনাকে যদি মারা হয়, মানে আপনাকে যদি ঘুষি মারা হয়, আপনি অবশ্যই ব্যথা পাবেন। আপনি কেন ব্যথা পাবেন? আপনি চিমটি দিলে ব্যথা পাবেন, তাহলে সেখানে তো উনি তো আর লোহা না, ওনাকে যেভাবে ঘুষাচ্ছেন মনে হয় বক্সিং খেলছেন। ভাই, আপনি স্ত্রী মারেন আর যাই করেন, আপনার এই ব্যাপারটা কিন্তু পুরো মানে কি বলে বিভ্রান্তকর একটা বিষয়। পাবলিক প্লেসে মারতে যাবেন আর আপনার এই মারামারি দেখে বাইরের মানুষ কিছু বলবে না, পাবলিক প্লেসে অফিস স্টাফ কিছু বলবে না, আপনি এটা সহজ হিসেবে ভেবে নিয়েছেন। অফিস স্টাফ আপনাকে সহায় দিতে পারেন, পুলিশে দেয় নাই, এটা আপনার ভাগ্য। কারণ আপনি যেখানে সেখানে গিয়ে পরিবেশ বিশৃঙ্খলা করবেন, এটা আপনার জন্য কখনো পরিবেশের জন্য শুভকর নয়, কখনো কোনো কিছু ভালো কিছু এটা মানে মানুষ ভালোভাবে এটা দেখেই না। তো আমি দিন শেষে বলবো, যারা এই যে স্বামী স্ত্রী আছেন, তারা ছোট ছোট জিনিসগুলো যদি ভাগ করে নেন না, যদি ছোট ছোট জিনিসগুলো বুঝিয়ে নেন, দুজনে যদি এটা বোঝান, সময় নেন, কমিউনিটির মাধ্যমে আপনি এটাকে গুছিয়ে নেন, যে আপনার স্ত্রীকে সহজভাবে বোঝান যে এটা করা যাবে না, বা এটা তোমার সিদ্ধান্তটা ভুল, এই সিদ্ধান্তটা করতে হবে। এই বিষয়গুলো কিন্তু যদি ভাগাভাগি করে নেওয়া হয়, দুজনে যদি বোঝাবুঝি করে যদি ভাগ করে নেওয়া হয়, আশা করা যায় প্রতিটা ফ্যামিলি হ্যাপি। তো যাই হোক, এই বিষয়টা দেখে কিন্তু খুব খারাপ লাগছে, অলরেডি আমার কান্না চলে আসছিল। তো আমি কি বলবো, আমি বলার মতো আমি ভাষা পাইনি আসলে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কি বলি, এইরকম বর্বরতা কাহিনীগুলো ঘটাবেন না পাবলিক প্লেসে। আপনার সমস্যা আপনি ঘরেই সমাধান করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার পরিবারকে নিয়ে সুস্থ থাকুন, এই আশা এই প্রার্থনা করি। দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে।